আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফানি ক্লিপ কোথায় পাবেন বা ফানি মিমস ক্লিপ কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে এডিট করবেন, সব কিছুই আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। বন্ধুরা, আপনারা দেখবেন অনেক ফানি ভিডিওতে বা কোনো রোস্ট ভিডিওতে কিন্তু ফানি ক্লিপ বা মিমস ক্লিপগুলো ব্যবহার করা হয়। সেই ক্লিপসগুলো আপনারা কোথায় পাবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, ফানি মিমস ক্লিপ ডাউনলোড করার জন্য আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর সার্চ বারে আপনারা লিখবেন ফানি মিমস ক্লিপ। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি ফানি মিমস ক্লিপ, এটা লিখে দিবেন। আপনারা যদি হিন্দিগুলো ডাউনলোড করতে চান তাহলে এখানে হিন্দি লিখে দিবেন, আর যদি বাংলাগুলো ডাউনলোড করতে চান তাহলে এখানে বাংলা লিখে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে বাংলা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে হাজার হাজার কিন্তু মিমস ক্লিপের যে ভিডিওগুলো সেইগুলো কিন্তু চলে আসবে। বন্ধুরা, এইগুলো ব্যবহার করলে কিন্তু আপনাদের কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট এই ধরনের কোনো কিছুই আসবে না। কারণ হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে 10 সেকেন্ডেরও কম। ঠিক আছে, এই জন্য হচ্ছে এইগুলাতে স্ট্রাইক আসে না। তো বন্ধুরা, এইগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার আগে আমি আপনাদের একটা ভিডিও ওপেন করে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এখান থেকে একটা ভিডিও ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওপেন করে নিলাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মজা নেই আ রাহা হ্যায়। বন্ধুরা, আপনারা যে মিমস ক্লিপগুলো দেখতে পেলেন এই ভিডিওগুলাই কিন্তু ফানি ভিডিওতে বা রোস্ট ভিডিওতে মাঝখানে ইউজ করা হয়। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখান থেকে সহজেই ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনারা এই শেয়ার অপশানে ক্লিক করে দেবেন। শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর এই নিচের দিকে দেখবেন কপি লিঙ্ক লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা সার্চ বারে এখানে লিখবেন হচ্ছে save.from.net। এটা লিখে সার্চ দিলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তারপর আপনারা এখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনি যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তারপর এই তীর চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন ডাউনলোড নামে একটা অপশন আসছে। সেই ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হবে। ঠিক আছে, তো বন্ধুরা, আমি একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি অলরেডি। সেই ভিডিওটা দিয়ে আমি আপনাদের দেখাবো আপনারা ভিডিওর মাঝখানে আপনারা কিভাবে এই মিমস ক্লিপগুলো বসাবেন। তো আপনারা যে কোনো এডিট অ্যাপ ব্যবহার করতে পারেন। আমি কাইনমাস্টারটি ওপেন করে নিলাম। তো কাইনমাস্টার কিভাবে আপনারা ইনস্টল করবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। অ্যাপটি ওপেন করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা উপরের দিকে দেখবেন ক্রিয়েট নাও বা প্লাস আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা এখান থেকে আপনারা যদি লং ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে 16:9, আর যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে 9:16 এটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমি যেহেতু লং ভিডিও আপলোড করবো এই জন্য এটাই ব্যবহার করলাম। তারপর হচ্ছে ক্রিয়েট এই অপশানে ক্লিক করে দেবো। তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যে ভিডিওর মাঝখানে আপনার মিমস ভিডিওগুলো ব্যবহার করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার কাছে কোনো ফানি ভিডিও নেই সেজন্য আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখান থেকে হচ্ছে এই ভিডিওটা নিয়ে নিলাম। এই ভিডিওটা নিয়ে নেওয়ার পর আপনারা হচ্ছে টাচ করবেন। টাচ করলে কিন্তু এখানে ভিডিওটা চলে আসবে। ঠিক আছে, ভিডিওটা চলে আসার পর আপনারা জাস্ট এই লেয়ারের উপর ক্লিক করে দেবেন। এই লেয়ারের উপর ক্লিক করে দেবেন। এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারের উপর ক্লিক করে দেবেন, বা হচ্ছে আপনি যে ভিডিওর যেখানে ওই মিমস ভিডিওটা ব্যবহার করবেন সেখানে হচ্ছে নিয়ে যাবেন টেনে। যেখানে একটা লাল দাগ দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটা লাল দাগ দেখতে পাচ্ছেন, আপনি যেখানে বসাবেন এই লাল দাগটা সেখানে নিয়ে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা আমি হচ্ছে এখানে সাপোজ ধরেন আমি এই জায়গাটাই হচ্ছে মিমস ভিডিওটা ব্যবহার করব। তো বন্ধুরা এই জন্য আমরা কি করব, এই লেয়ারের উপর ক্লিক করব। লেয়ারের উপর ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে একটা ট্রিম নামে একটা অপশন পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব। ঠিক আছে, আপনি ওইখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনারা এখানে যে স্প্লিট নামে একটা অপশন পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা 2 ভাগ হয়ে যাবে এবং আপনারা এই যে মাঝখানে এখানে কিন্তু মিমস ভিডিওটা বসাতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা তারপর আপনারা কি করবেন, এই ব্যাক অপশনে ক্লিক করে বাইরে চলে যাবেন। আমি বাইরে চলে গেলাম। তারপর মিমস ভিডিওটা ব্যবহার করার জন্য আপনারা হচ্ছে এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনার মিমস ভিডিওটা ডাউনলোড করে যেখানে রেখেছেন সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা হচ্ছে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মিমস ভিডিওর লেয়ারটা কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু অনেকগুলো মিমস ভিডিও আছে। তো আপনি যে মিমস ভিডিওটা ব্যবহার করবেন সেটা হচ্ছে এখান থেকে এডিট করে রেখে দেবেন। ঠিক আছে, তো আমি এডিট করে এখান থেকে রেখে দিচ্ছি। তো আমি এটা রাখবো। ঠিক আছে,
তো বন্ধুরা এই জন্য কী করবো, আমরা হচ্ছে এই লেয়ারের উপর ক্লিক করে দেব। তারপর হচ্ছে এই যে এই কাঁচি অপশনে ক্লিক করে দেব। তারপর হচ্ছে আমরা এই পাশে টুক কাটবো, এই জন্য আমরা ট্রিম লেফট এখানে ক্লিক করে দেব। তারপর বন্ধুরা আমরা কি করব, এখন হচ্ছে এই পাশে টুক কেটে দেব। এই জন্য আমরা হচ্ছে আবার এই কাঁচি অপশনে ক্লিক করব। তারপর আমরা এই পাশে টুক যেহেতু কাটবো, এই জন্য ট্রিম রাইট এই অপশনে ক্লিক করে দেব। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই দেখুন, আমি এখন ভিডিওটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। তো বন্ধুরা এখানে কিন্তু সাউন্ডটা শোনা যাবে না, কারণ হচ্ছে আমি মাইক্রোফোন ইউজ করেছি, ঠিক আছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা মিমস ভিডিওগুলো বসাতে পারবেন। তো আপনারা অন্যভাবে বসাতে পারবেন। আপনারা চাচ্ছেন যে আপনারা বারবার হচ্ছে করবেন না, মানে হচ্ছে প্রথম থেকেই হচ্ছে আলাদা করে কেটে রাখবেন। ভিডিওতে যখন অ্যাড করবেন তখন হচ্ছে আপনার কাটবেন না, কাটছাট করবেন না। এই জন্য আপনারা কি করতে পারেন, আপনারা হচ্ছে এই যে মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন। মিডিয়া অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে এখানে যে ভিডিওটা থেকে আপনি মিমস ভিডিওটা আলাদা করবেন সেই ভিডিওটার উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আপনি যতটুকু ব্যবহার করবেন ততটুকু হচ্ছে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি এখান থেকে সেমভাবে কেটে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে কেটে দিলাম। তারপর বন্ধুরা এখন আমরা হচ্ছে এক্সপোর্ট করব। এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেব। এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই সেভ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করলে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হওয়ার পর কিন্তু আপনারা ভিডিওতে সরাসরি ব্যবহার করতে পারবেন, এবং ভিডিওতে সরাসরি অ্যাড করার সময় কিন্তু আর কাটছাট করতে হবে না, আপনারা যদি আগেই কেটে ঠিক করে রাখেন, ঠিক আছে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি।